অভিক যখন আমায় বলে, "অ্যানি আমার অফিসিয়াল কাজে একটু হেল্প করে দিতে হবে তখন আমার টেনশন বেড়ে যায়। সত্যি কথা বলতে আমি ওরকমভাবে বাইরের কাজ কোনোদিন করি না আর আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। তো ঘরের যদি কোনো কাজ ৫০০-১০০০ লোকের রান্না করতে বলা হয় কিংবা বাজার করা মানে ঘরে বাইরে যেকোনো প্রবলেমই যদি আমাকে বলা হয় তো আমি সেটা চুটকিতে করে দিতে পারি। সেটাতে আমার কোনো টেনশন হয় না। তো যাই হোক আমি হেল্প করার জন্য গেছিলাম ওর সঙ্গে। তো আমার খুব টেনশন হচ্ছিল যে আমি পারবো কিনা। তারপরে সেই কাজটা করে এসে আমি ওদেরকে খুঁজছিলাম। তারপরে দেখছি গোপুয়ারেরা ওখানে আছে। খোঁজার পরে চিপস কিনতে পারো। চিপস নিতে বললে আমি একটা কথা বললাম, ফোন টিপলে যখন দুয়ারে দিয়ে যায় তখন বয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। আর আমার আরেকটা জিনিসের যেটা সাংঘাতিক দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে নেল পলিশ। দেখছি সেগুলো সামনে রয়েছে বক্সের মধ্যে, তো আমি একটু ঘেঁটে-ঘুটে দেখলাম। আর আমি কোনো জিনিসে হাত দিলে মলে গিয়ে ওদিকে টেনশন শুরু হয়ে যায়। কারণ আমার হাত দিয়ে জিনিসপত্র পড়ে যায়, ভেঙে যায়। তো সেদিন একজনকে দেখলাম যে একজনের হাত দিয়ে ক্রিমের কৌটোটা পড়ে গিয়ে ক্রিমটা নিচে গড়াগড়ি খাচ্ছে, কৌটোটা ফেটে গেছে আর তার বয়ফ্রেন্ড ধরে মানে সব কিছু আটকানোর চেষ্টা করছে। তো আমি ভাবলাম যে শুধু ভগবান আমার মতো এক পিস বানায়নি, এরকম অনেক পিস বানিয়েছে। ওবিকে ডেকে দেখালাম যেটা তুমি শুধু টেনশন করো না, তুমি ভেবো না যে অ্যানি এরকম, অ্যানির মতো এরকম অনেক অ্যানি আছে পৃথিবীতে, ভগবান পাঠিয়েছে। তো যাই হোক তারপরে আমরা ঘোরাঘুরি করে এর ভেতরে দেখলাম আমি যেটা সেটার মধ্যে শুধু ভেজ আছে, নন ভেজ কিচ্ছু নেই। আর জামা কাপড় তো কিছুই নেই যেটা দেখে একটু মন ভালো হবে, যেটা আমার একদম ভালো লাগে না একটু ঘুরে ঘুরে। তারপরে আমি চকলেটের বক্সটা ধরেছি, চকলেট পড়ে গেছে আর অভিক আমায় বারবার বলছিল অ্যানি খেও না কিন্তু কেন ভাই চকলেটটা পড়ে গেছে, ওটা তো আমি মানে খাওয়ার জন্যই পড়ে গেছে, নাহলে বক্স থেকে পড়ে যেত। তো অভি আমায় বলছে কেস খেয়ে যাবে। তো আমার গপুকে একটা লাড্ডু খাইয়েছি ফ্রিতে, লাড্ডু না চকলেট খাইয়েছি, আমি একটা চকলেট খেয়েছি। এবার ক্যামেরাটা তখন তারা বুঝতে পারেনি, এখন যদি আমার ভিডিওটা দেখে চিনে ফেলে তো আমার কিছু করার নেই।